ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ৬৬ বছর বয়স্ক এই ভদ্রলোক মুর্শিদাবাদে থাকেন। গ্রামের মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিকাজ করেন। কিন্তু ওনার করোনারি আর্টারি ডিজিজ ধরা পড়ল। সিএডি মানে করোনারি আর্টারি ডিজিজ। ভিডিও যেহেতু আমার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা দেখেন এবং সাধারণ মানুষরাও দেখেন, তো যারা সাধারণ মানুষ তাদেরকে করোনারি আর্টারি ডিজিজ অনেকবারই বলেছি, ডাক্তারদেরও বলেছি। হার্টের আর্টস অফ অ্যাওর্টা থেকে বেরিয়ে আসে করোনারি আর্টারি। হার্টের ভিতর থেকে যখন উঠছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই উঠছিল, এখান থেকে উঠে বেঁকে যাচ্ছে আর্টস অফ অ্যাওর্টা। এই আর্টস অফ অ্যাওর্টা থেকে হার্টকে খাবার ওঠার মুখেই ও ঘরকে আগে সামলে যাচ্ছে। সবার ঘর না সামলে বাইরে কাজ করতে পারে না, আগে তো ঘর সামলাতে হবে। যেখান থেকে উঠছে হার্টের যে রক্ত, হার্টের কাজ করার জন্যে হার্টকে রক্ত দিতে হবে, বাড়ির আধুনিককে খাবার দিতে হবে। কুককে খাবার দিতে গেলে তাকে খাবার দেওয়ার জন্য উঠছে। এই আর্টস অফ অ্যাওর্টা, এই হার্টের ছবি একটা দেখালাম। এই হার্টের ছবিতে কি বোঝা যাচ্ছে? ডান দিকে আছে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। দিস টু ভেনা কাভা রিসিভস ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঘাড় মাথার দিক থেকে আসছে সুপিরিয়র ভেনা কাভা, আর পেট বা নিচের দিক থেকে পায়ের দিক থেকে সব মিলে আসছে ইনফিরিয়র ভেনা কাভা। দি টু ভেনা কাভা এন্টার্স ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম. From the left atrium, this deoxygenated blood enters into the right atrium. From right atrium to right ventricle. Through right atrioventricular orifice, which is guarded by the tricuspid valve. 3টে পাল্লা থাকে, তাই tricuspid পাল্লা. So the deoxygenated blood from the upper parts of the body, that means from the head and neck, comes into the superior vena cava, and from the lower part and abdomen comes into the inferior vena cava. Veins, these are veins. কিন্তু অনেক বড় বলে এই নাম হয়েছে। বললো আমরা তো অনেক বড়, আমাদের ভেন বলে অসম্মান করবেন না, প্লিজ গিভ মি রেসপেক্ট। আমরা অনেক বড়, আমাদের নাম দাও ভেনা কাভা। So superior vena cava enters into the right atrium, inferior vena cava enters into the right atrium. এটা ধোপার বাড়ি, নোংরা কাপড় চলে এলো, ধোপা আবার পাঠিয়ে দিল আরেকজনকে রাইট ভেন্ট্রিকেল। It enters into the right ventricle by a valve, orifice. আর রাইট ভেন্ট্রিকেল থেকে উঠে যাচ্ছে একটা বড় পাইপ। কোথায় যাবে? লাংসে যাবে। যেখানে যাবে সেখানের নাম। কলকাতা থেকে রাস্তা চলে গেছে বাংলাদেশের যশোরে, তার রাস্তাটার নাম কি? যেখানে যাচ্ছে ডিস্ট্যান্সে, যশোর রোড। শিলিগুড়িতে রাস্তা যাচ্ছে, কি নাম? শিলিগুড়ি রোড। তো যাচ্ছে লাংসে যাবে খারাপ রক্ত নিয়ে। এগুলো হচ্ছে দোকান, নোংরা কাপড় জমা করলো, এবার দেবে ধোপার বাড়ি। ধোপার বাড়ি কি আছে? লাংস যাচ্ছে। তো লাংসে যাচ্ছে, লাংসের নাম হচ্ছে পালমোনা। তো পালমোনারি ট্রাঙ্ক, বড় পালমোনারি ট্রাঙ্ক। হার্টের উপরে গিয়ে এই দুই দিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। এগুলো আমি কাগজ কেটে কেটে তৈরি করেছিলাম পড়ানোর জন্য। এটা হার্টটা আমারই তৈরি করা। তো দুই দিকে দুটো যাচ্ছে, দুটো লাংসে ঢুকে গেল। এই দুটোর কি নাম আছে? খারাপ রক্ত নিয়ে যাচ্ছে। খারাপ রক্ত মানে নীলকালি, কেষ্টর রং মানে কৃষ্ণ। তাহলে খারাপ রক্ত নিয়ে যাচ্ছে, কিন্তু নাম পালমোনারি আর্টারি। নাম কিন্তু নিয়ে যাচ্ছে খারাপ রক্ত। খারাপ রক্ত নিয়ে গেলে তো ভেন বলবো, কি আবার কি গন্ডগোলের কথা? আর্টারি হলো কেন নাম? হার্ট থেকে যাচ্ছে পালমোনারি আর্টারি। এইখানে ফর্মুলাটা বড় বিদঘটে।
হার্টের থেকে যে বাইরে যাবে সে আর্টারি, হার্টের ভিতরে যে ঢুকবে সে ভেন। এই রেল লাইন এরকম খুব গণ্ডগোল। আপনি দেখুন বনগাঁতে অ্যানাউন্স শুনবেন যে ডাউন শিয়ালদা লোকাল এখন ছাড়বে। বনগাঁ থেকে শুনছেন, চাঁদপাড়া থেকে শুনছেন ডাউন শিয়ালদা লোকাল। তো প্রথমে আমার গণ্ডগোল হতো, তাহলে ডাউন থেকে যাচ্ছে বলে ডাউন লোকাল, ক্যানিংয়ের ক্ষেত্রে আবার ডাউন বলছে না, দীঘার ক্ষেত্রে আবার ডাউন বলবে না, দীঘার ক্ষেত্রে বলবে যে আপ হাওড়া লোকাল, এদিক থেকে বলবো আপ শিয়ালদা। তাহলে একই গাড়ি যখন শহরে ঢুকছে গ্রাম থেকে, বনগাঁর ক্ষেত্রে বলছে বনগাঁর ক্ষেত্রে বলছে ডাউন, আবার আবার ক্যানিংয়ের ক্ষেত্রে বলছে আপ, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আপ। এ বড় গণ্ডগোলের ব্যাপার। আমি পরে রহস্য হচ্ছে এটা ইংরেজদের বুদ্ধি, ওদের বুদ্ধি তো অনেক। বর্ধমান থেকে যদি আপনি হাওড়া আসেন তাহলে আপ হাওড়া লোকাল, কিন্তু যেই মেচেদা থেকে আসবেন ডাউন হাওড়া লোকাল, লোকের মাথা খারাপ হয়ে যাবে। তার কারণ হচ্ছে ইংরেজরা এই বুদ্ধিতে করেছে, সমুদ্র কাছাকাছি কোথায়, সমুদ্রের দিক পৃষ্ঠ থেকে যে আসবে সে ডাউন, ডাউন থেকে আসছে। বর্ধমান তো সমুদ্র না, বনগাঁ তো সমুদ্র নয়, আর ক্যানিং নদী তো মাতলা সমুদ্র, দীঘা মেচেদা তো সমুদ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠছে, বড় ভিতঘটে ব্যাপার। তো এই হার্টের ক্ষেত্রে তাই, যখন হার্ট থেকে যাচ্ছে আর্টারি, কিন্তু যাচ্ছে খারাপ লাগতো, বড় গন্ডগোল করে রেখে দিয়েছে ইংরেজদের বুদ্ধি। GWD গুড মানে ভালো, একটা এস দিয়ে দিয়ে গেলো হয়ে গেল মাল, হয়ে গেল। BUT বাট, কিন্তু PUT পাট না, তখন বলতে হবে পুট। তাহলে দুটো পালমোনারি আর্টারি লাংসে চলে গিয়ে ব্লাড পিউরিফাইড করে এবার হার্টে ঢুকছে। হার্টে ঢুকছে 4টে পালমোনারি ভেন দিয়ে, আবার এখানে উল্টো ঢুকছে ভালো রক্ত, ওখান থেকে পিউরিফাইড ধোপা কাপড় কেটে নিয়ে এলো, এদিকে দুটো এদিকে দুটো, হার্টের ভিতরে, হার্টের পিছন দিক দিয়ে ঢুকে গেল। কিন্তু যখন গিয়েছিল নাম ছিল আর্টারি, আবার ঢুকছে নাম হলো ভেন। এটা ঢুকছে খারাপ, বড় গন্ডগোল করে দিয়ে দিয়েছে। তাহলে 4টে ভেন দিয়ে ঢুকলো, ঢুকছে দুটো দুটো 4টে দিয়ে, কিন্তু যাওয়ার সময় যাচ্ছে একটা করে। কারণ স্বভাব মানুষের যা, হার্টেরও তাই, যাওয়ার সময় 1 হাত দিয়ে দেবো, নেওয়ার সময় 4 হাত দিয়ে নেবো। হার্ট বলছে যে তোমাকে রক্ত দেবো, দাও এদিকে দুটো ওদিকে দুটো দাও। হার্টকে যখন বলছে তুমি রক্ত পাঠাবো, বলে আমি বেশি দিতে পারবো না, আমি কৃপণ বাবা, আমি একটা দিয়ে দেবো। তাহলে 4টে পালমোনারি ভেন দিয়ে রক্ত ঢুকে গেল লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ঢুকছে। এই দুটো ভাল্ব, বাসকাসপিড ভাল্ব, দরজা আছে, পাল্লা আছে, ঘর, এঘর থেকে এঘরে দেওয়ার দরজা। এবারে লেফট ভেন্ট্রিকেল থেকে এই ভিতর দিয়ে উঠেছিল এই অ্যাওটা। অ্যাওটা যখন উঠছে তার নাম হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওটা, উপরের দিকে ওঠার ইংরেজি কি, যেই বাঁকছে আর্চ অফ অ্যাওটা। এই বাঁকার মুখ, এই মুখ থেকেই হার্টকে বলে ঘরকে আগে খাবার দিয়ে দিতে হবে। এই যে আর্চ অফ অ্যাওটা থেকে হার্টের বাম দিকে লেফট করোনারি আর্টারি, ডান দিকে রাইট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি আটকে যায়, এই সাদা জায়গাটা এই ছবিতে দেখিয়েছে আটকে গেছে। কি করে আটকায়? ছোট ছোট বিন্দু বিন্দু ফ্যাট জমে যায়। যারা মাংস খায়, বাঙালিদের বেশি হয়, মাংস খায় আর একটু তেল মশলা দিন, তেলে ভাজা খাবো, চপ খাবো, কাটলেট খাবো, মোগলাই খাবো, লুচি খাবো, পরোটা খাবো, আলুর দম খাবো, বিরিয়ানি খাবো। তো ওইসব বিন্দু বিন্দু ফ্যাট জমে জমে আর ধূমপান করার থেকে নিকোটিনিক অ্যাসিডও কিছু ঢুকে যাচ্ছে, তো ব্লক হয়ে যাচ্ছে। আস্তে 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 যখন একটা নর্দমার ভিতরে যেমন ব্লক হয়, কি করে ব্লক হয় এই বই আমি দেখিয়ে দিচ্ছি। Pathogenesis. Majority of patients, the coronary artery disease is caused by atherosclerosis. আর্টারির মধ্যে নোংরা জমছে, জমে 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 এরকম হয়ে যাচ্ছে। কাদের জমে বেশি? কাদের জমে? পুরুষদের বেশি জমে। ইট ইজ মোর ইন মেন। Smoking is the great factor. There is a strong relationship between cigarette or BD smoking. Hypertension থাকলে,
হাইপার কোলেস্ট্রলমিয়া, কোলেস্ট্রল জমলে, এসব কারণে এরা। আর অন্তরায় কি, রেগুলার এক্সারসাইজ না করা, ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, সাঁতার কাটা, সাইকেল চালানো, এসব না করা। সাইকেল চালাও, গুড গুড গার্ল। তাহলে ডায়েট মধ্যে খেতে হবে বলছে, ডায়েট should not be deficient in fresh foods and fresh vegetables. Do you like? Yes. Good girl. So alcohol is also a very great factor. এখন এই যে রোগী আমাদের সামনে এসেছে, আমি একটু অ্যানাটমি ফিজিওলজি বোঝালাম, প্যাথোলজি বোঝালাম, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কী দেবো? সকালে ঘুম থেকে উঠলে বুকে একটু ব্যথা হয়, ওনার কেস 95% ব্লক হয়ে গেছে, যখন তখন বাইপাস করার কথা। এত বড় কেস, চ্যালেঞ্জ নিয়ে হাতে নিলাম। রাইট করোনারি আর্টারি স্টেনোজড হয়ে গেছে 95%। হোমিওপ্যাথিক ওষুধে আশা করছি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ড্রিমস অফ স্নেকস, মাঝে মাঝে সাপের স্বপ্ন দেখে। টক খেতে ভালোবাসে। টাইট ক্লোদিং অ্যাগ্রাভেটস, কাপড় চোপড় টাইট হলে তোমার একটু অসুবিধা হয় বলেছ, টাইট ক্লোদিং অ্যাগ্রাভেটস। সকালে ঘুম থেকে উঠে ব্যথা কমে না বাড়ে? বাড়ে। ঘুমের পরে বাড়ে কার? স্লিপ আফটার অ্যাগ্রাভেটস, lachesis, lycopodium, etc. So lachesis is the choice of medicine. Moreover, lachesis acts over the heart. প্রত্যেকটা স্নেক পয়জনগুলো ইসের উপরে কাজ করে। সো lachesis, the fears of action is heart and blood, heart and blood. So tight clothing aggravates, waking on aggravates, dreams of snakes, desire for shower, and the physical makeup. lachesis একটু রোগা পাটকা এরকম ধরনের হয়, খুব মোটা সোটা lachesis কখনো হয় না। সো অনেক কেসে বাইপাস লাগে না। এনারটা যে বাইপাসের দরজায় দাঁড়িয়ে আছে, তাও আমরা চ্যালেঞ্জ নিয়ে চিকিৎসা করছি, দেখা যাক। এই প্রসঙ্গে সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো, ইউটিউবে দেখবেন ডাক্তার বিমল সাজের লেকচারগুলো। ডক্টর বিমল সাজের একজন নামকরা কার্ডিওলজিস্ট, ওনার অনেক বই পাওয়া যায়, ইউটিউবে ওনার অনেক ভিডিও দেওয়া আছে। উনি একমাত্র কার্ডিওলজিস্ট যেখানে বলছে নো বাইপাস সার্জারি, কোনো বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তো কি খাবার দাবার খেতে বলেছে, কি উনি ব্যবস্থাপত্র দিয়েছে, ডক্টর এই সাথে সাথে বিমল হাজারের ভিডিওগুলো দেখতে পারেন। বেস্ট ইনভেসিভ কার্ডিওলজিস্ট ইন ইন্ডিয়া। এনার অনেক টপিক আছে, খাবার দাবার উপরে, নানান রকমের উপরে উনি অ্যাডভাইস দিয়েছেন। একমাত্র মানুষ যে আন্দোলন করে যাচ্ছে না, এত বাইপাস করতে দেবো না, এত বাইপাস লাগে না, এত চিটিংবাজির প্রয়োজন নেই, এত ব্যবসার দরকার নেই। সো ওনার একটাই কথা, নো বাইপাস অ্যাট র্যান্ডম। সো আমাদের এই পেশেন্ট 95%-এর উপরে রাইট করোনারি আর্টারি ব্লক হয়েছে। আমরা টক খেতে ভালোবাসে, সাপের স্বপ্ন প্রায় দেখে। হোমিওপ্যাথির ফর্মুলায় যেটা আমাদের যেটা ফর্মুলা, আমাদের যেটা দর্শন, টাইট ক্লোদিং অ্যাগ্রাভেটস, সকালে ঘুম থেকে উঠলে বাড়ে। সো lachesis is the choice of medicine, and we are prescribing lachesis in 50 millisievert scale of potencies. Let's see the result. I shall share you, my friends. যারা সাধারণ মানুষ এবং হোমিওপ্যাথিক চিকিৎসকরা ভিডিওটি দেখে রাখছেন, খেয়াল রাখুন, নাম্বারটা নোট করে রাখুন। 3 মাস পরে আমি এই কেসের ফলো আপ দেবো।